এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন, বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025। এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। সুস্পষ্ট বক্তব্য হলো, জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিন। যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে, তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে, আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চাই না, নেফাকতন্ত্রের সাথে ঐক্য চাই না। যারা ওলামায়ে দেওবন্দ দাবি করে, ওলামায়ে দেওবন্দের দুশ্মনের সাথে যারা আতাত করতে চায়, যারা সরকার পতনের পর ওলামায়ে কেরাম দেওবন্দকে যারা ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে অভিশপ্ত হয়েছে, নবীদেরকে যারা ভুল ধরতে কুণ্ঠাবোধ করেনি। আমার আজকে পুরো আলোচনার মধ্যে একটা কথা আমার খুব ভালো লেগেছে। আমাদের মোহাম্মদ আলী সবুজের একটা কথা বলছিলেন যে হেকমতের নামে কোনো বাতিলের সাথে আপোষ করা বা তাদেরকে ছাড় দিয়ে চলা, এটা হেকমত নয়। আমি এই কথার সাথে আমি এই মেজাজটাই লালন করি যে হেকমত মানে আমরা হেকমত করে করে কখনো মৌদুদিবাদকে ছেড়ে দিয়েছি, কখনো অমুক তমুককে ছেড়ে দিয়েছি। এভাবে ছেড়ে দিতে দিতে আজ মৌদুদিবাদ আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। যদি আমরা এই হেকমত, আমি জানি না এই হেকমতের সংজ্ঞা আমাদের অনেকে কোথায় পেয়েছেন। আমি মনে করি হেকমত মানেই কথা বলা, হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া। যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া, এটাই হেকমত। সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ আসছে। আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক সম্মেলন। কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যের দিকে তাকাইলেই বেরলভীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায়, শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায়, কাদিয়ানীদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায়, মৌদুদিবাদের বিরুদ্ধে তাদের মুখোন্মোচক আলোচনা পাওয়া যায়। কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র কিছু প্রশংসামূলক জায়গায় সীমাবদ্ধ করে রাখি, তাহলে ওলামায়ে দেওবন্দের কর্মকে খাটো করা হয়। আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল, তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কওমি মাদ্রাসাকে ছোট করা, তানকিস করার একটা মেজাজ লালন করছে। কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায়ে দেওবন্দ তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বোঝাচ্ছে। আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাবতে হবে আপনাদের। ওলামায়ে দেওবন্দ কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কচুরি পানার মতো নয় যে আপনাদের 90 সালে 2-1 ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায়ে দেওবন্দকে খাটো করা সম্ভব। এখন আমরা যখন জামাতের ব্যাপারে কথা বলি, তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাযহাব মানি না, তার তাকলিদ করি না, আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি। মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ। ওলামায়ে দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির, তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায়ে দেওবন্দ এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে, ইসলাম কাকে বলে। আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। কিন্তু মৌদুদি তার তাফহিমাতের 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় বলছে, लेकिन हकीकत यह है कि इस्लाम किसी मजहब का और मुसलमान किसी कौम का नाम नहीं है, बल्कि दरअसल एक इनकलाबी नजरिया मसलक है। মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না, বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা। তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা। আচ্ছা আমাকে বলেন, এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মৌদুদি দিয়েছে,
এই বক্তব্যটা কোনো সাহাবায়ে কেরাম দিলেন না তাবিঈনে কেরাম দিলেন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, মুআররিখিন, মুফাসসিরিন, কে দিয়েছে এই বক্তব্যটা? সর্বপ্রথম এই মালউন অভিশপ্ত মওদুদী এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে। দেখুন ইসলাম ব্যাপারে কি বলে, খুতবাতের 320 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছে, इस तशरीह से ये बात साफ हो जाती है कि दरअसल इस्लाम हुकूमत का नाम है। মানে ইসলাম শুধু রাষ্ট্রের নাম, আর রাষ্ট্র ক্ষমতায় অবস্থান করা বা রাষ্ট্র ক্ষমতা দখল করা, এটাই হলো ইসলামের মূল থিম। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা কোরআন হাদিসের দালাইল এগুলো পড়ে, এরা তো কোরআন হাদিসও বুঝে না যে ওদেরকে দলিল দিয়ে বোঝাবো। আমি সামান্য একটা কমন সেন্সের কাছে আমি প্রশ্ন করি, মনে করেন বাংলাদেশে 100% মুসলমানের মধ্যে 80% মুসলমান বা 90% মুসলমান এখন বাংলাদেশে আছে। 90% মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে 85% মুসলমান তারা ইসলাম চায় না, কারণ তারা ইসলাম বুঝেও না। এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয়, ঘাড় ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে? এই মুসলমান ওদেরকে জুতা পিটা করে তাড়ায় দিবে, কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই। এই জন্য ইসলামী আকিদার মূল থিম ইকামতে দ্বীনের অর্থ কি? ইকামতে দ্বীনের অর্থ হলো আগে নিজে দিন বুঝো, দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও। হুজুর আকরাম আলাইহিস সালামের আমাল, আহওয়াল, আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও। ইসলামের ওপরে পরিপূর্ণ দিনের ওপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন। কিন্তু মওদুদী সাহেব বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা। অথচ আজ পর্যন্ত রাষ্ট্র ক্ষমতা দখল করা তো দূরের কথা, যারা আমাদেরকে বলে যে আমরা 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ ওলামায়ে দেওবন্দ 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থেকে আফগানিস্তানকে দখল করেছে। আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না। তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মওদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। একামতে দিন আর হিজবুত তাওহীদের ইসলামের মধ্যে তফাৎ নেই। তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমি একটা রিপোর্ট দেখাই আপনাদের। মওদুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন, বিবিসি নিউজ 18 সেপ্টেম্বর 2025। এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন